চুরি চামারি বাড়ি করে অনেক ধন কমে হয়েছে। সময় হলে তাদের স্থান হবে জেলের মধ্যে। চোখ কান খোলা রাখলে আর জানার চেষ্টা রাখলে কোনো কিছু কান ধরে শেখাতে হয় না। তুমি কি টিভিতে দেখতে পাওনি? খবরের কাগজে পড়নি কোনোদিন কোন কোন মানুষ জেলের ঘরে টানছে, কেন টানছে? আমি বুঝি মা, সবই জানি, কিন্তু বাধ্য হয়ে এই বিয়েটা আমাকে দিতে হচ্ছে। আজ থেকে 2 বছর আগে বিয়েটা দেবো বলে ঠিক করেছিলাম। সেই কাজ ফেলে পড়তে। এটা কি বলছো মা? হ্যাঁ মা, কথাটা তোর কাছে প্রকাশ করা হয়নি। আজ আমার বিয়ে হবে, এই কথা আমার কাছে সমস্ত কিছু ভালো। তাই নিশ্চয়ই ব্যক্তির কানে কথাটা তুলবেন। তাছাড়া আমাদের বিদ্যালয়ে একটা কন্যাশ্রী গ্রামও আছে। ঠিক করে কথাটা করবেন। তখন তুমি কি করবে? কিছু করতে পারবে না মা। আমাদের জামাই বাবা যদি ওই গাড়ির মাঝখানে যাচ্ছে, বাসের গাড়ি এলো বলে। তুমি কি আমার সত্যিকারের মা? যদি সত্যিকারের মা হতে তবে টাকার লোভে এখন আর দুধের শিশুকে এইভাবে বিক্রি করে দিতে পারতেন না। কি বলছিস মা? আমি মা হয়ে টাকা লোভে বিক্রি করে দিচ্ছি। 10 মাস 10 দিন তাকে পেটে ভারত করে উঠে আজ আমাকে বলছে না থাক, কি সমস্যার মধ্যে পড়ে যে তোর বিয়ের ব্যবস্থা করেছি মা, তা স্বয়ং ছাড়া কেউ বুঝতে পারবে না, ঈশ্বর ছাড়া কেউ বুঝতে পারবে না। ঈশ্বর আসতে পারেনি, বাবা ঈশ্বরের দূত হিসাবে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আপনাকে কে বলে দিল? আমাকে দেখে চমকে ওঠারও কোনো কারণ নেই, আর ভয় পাওয়ারও কোনো দরকার নেই। পুলিশের সামনেও দুটো চোখ আছে, আবার পেছনেও দুটো চোখ আছে, তাই পুলিশকে কখনো খবর দিতে হয় না। বিনা যেরকম মাছের গন্ধ পেলেই হাজির হন, ঠিক তেমনি টাকার গন্ধ পেলে সঠিক জায়গায় হাজির হন। বিশ্বাস করুন, আমার বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, তাই নেমন্তন্ন খেতে চলে এলাম। না না না, ভয় পাবেন না, আমি বিয়ে বন্ধ করতে আসবো, আমি বিয়েটা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে। আপনি না পুলিশ, পুলিশের কাজ অন্যায়ের প্রতিবাদ করা। আমার এখনো 18 বছর হয়নি, অথচ বাড়ির লোক বিয়ে দিচ্ছে, আপনি এর বিয়ে করবেন না? অথচ স্কুলের টিচাররা বলেছিলেন পুলিশ জানতে পারলে বিয়ে আটকে দেবে। হ্যাঁ, তোমাদের স্যারেরা ঠিকই বলেছে। তবে আপনি যে বললেন বিয়েটা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে এসেছেন, দুটো কথাই ঠিক। পুলিশ আইনের দাস, পুলিশকে তো আইন অনুযায়ী চলতে হবে নাকি? দেখুন ম্যাডাম, দয়া করে বিয়েটা বন্ধ করে দেবেন না। আমাদের তো সবাই চলে এসেছে, আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে, পাত্রীর আশীর্বাদ হয়ে গেছে। এই সময় বিয়েটা বন্ধ হয়ে গেলে আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। আমার মেয়ে, আপনি একেবারে চিন্তা করবেন না। আপনার জামাই আমাকে খাইয়ে দাইয়ে সমস্ত ব্যবস্থা করে এখানে পাঠিয়ে দিয়েছে। আর জামাই এখানে আপনাকে পাঠিয়েছে? যাক বাবা, বাঁচলাম। আমি বুঝি এই বিয়েটা বন্ধ হয়ে গেল। আপনি একজন পুলিশ অফিসার হয়ে বাল্য বিবাহকে সমর্থন করছেন, কোনো স্টেপ নেবেন না? স্টেপ নেব না, সেটা তোমার কাছ থেকে শিখতে যাবো না, বুঝলে? কাল পিছলে দুধ বাড়ালে এটা বড় বড় কথা। আমি কিন্তু আপনার বিরুদ্ধে অপন্ন হলে জানতে বাধ্য হব। দেখি তখন আপনি কি করেন। কি বলছিস মা? তুমি আমাদের থানার বড় ম্যাডাম, তাছাড়া উনি আমাদের এখানে ভালো জন্য এসেছেন। উনার উপস্থিতি তোমার জন্য ভালো হতে পারে, কিন্তু আমার জন্য নয়। এখন নষ্ট শব্দ করে যদি সরকারের রক্ষা করে এই বয়সের মেয়েদের বিয়ে দিতে পারেন না। আমি বয়সের প্রমাণপত্র হাতে নিয়ে এসেছি মমতা দেবী। আপনার জামাই একজন সম্পূর্ণ মানুষ বিশিষ্ট সমাজসেবী। সে নিজে আমাকে থানায় এসে কাগজ দিয়ে গেছে এবং থানায় এসে আবেদন করে গেছে যে তার বিয়েতে যেন কোনো রকমের সমস্যা না হয়। আপনারা সবাই হিসেব করে দেখুন, কোন অঙ্কে আমার বয়স 18 বছর হয় বলতে পারেন? আমি আপনাদের পেপার কথা বলে বুঝলে, মুখের কথা কিচ্ছু হয় না। আপনারা আপনার কাছে 2 নম্বরই গাঁজাখুরি কাগজ রাখুন। আপনার কাগজে মানলেও প্রমাণ করে দেবো আপনার মেয়েটার মধ্যে কাগজ দিয়ে। সেই সুযোগ তুমি কেন পাবে মা? তোমার বিয়ে তো এক্ষুনি হলো বলে। তাছাড়া তোমার বাড়ির চতুর্দিকে পুলিশ ঘিরে রেখেছে, একটা কাজ করতেও কিচ্ছু করতে পারবে না। আমার বাড়ি চতুর্দিকে পুলিশ ঘিরে রেখেছে কেন? আপনার জামাই বাবাজির নির্দেশে আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি, আর তার জন্য নগদ পেয়েছি, নগদ বকশিশ পেয়েছে 50,000 টাকা। এই আপনাদের চরিত্র, টাকা পেয়েছেন বলে আপনাদের যা খুশি তাই করবেন। আপনাদের দিতে পরিশোধ তো করে কিছুই নাই। পুলিশ কখনো কার সঙ্গে বেইমানি করে না, বুঝলে? টাকা পেয়েছি, কাজ উদ্ধার করে দেবো বলে। জামাই আমাদের ঘটক মারফত জানিয়েছিলেন আপনার মেয়ে যেহেতু পড়াশোনায় খুব ভালো, ওই
প্রতি বছর ক্লাসে ফার্স্ট হই, তাই ও যতদূর পড়তে চাই আমি পড়াবো। তুমি একটু আত্মীয় বুঝে থাকো, পড়াবে না ছাই করাবে। আমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, তুমি সেটা কেন নষ্ট করে দিলে আমি বুঝতেই পারছি না। এদিকে আয়। তোকে পড়ানোর বসলে আমাদের আর সামর্থ্য নেই। আমি তো এই ক্লাস 8 অবধি নিজে পড়াশোনা করেছি, ক্লাস 9 সরকার মিড ডে মিল দেবে না। আমি হেডস্যারের কাছে বিশেষ পরিস্থিতি বিবেচনা করে তিনি যেন আমাকে খাবার ব্যবস্থা করে দেয়। শুধু একবার আমার থেকে কেউ বাঁচতে পারে মা, তাছাড়া বই খাতা ফি। তুমি বিশ্বাস করো মা, দরকার হলে আমি এক বেলাই খাবো, তোমার কাছে আর খাবার চাইবো না। তাছাড়া সরকার এখন বই খাতা বিনা পয়সায় দিচ্ছে। তার গত বছর থেকে কন্যাশ্রী টাকা পাচ্ছি, স্কলারশিপে টাকা পাচ্ছি, সে দিয়ে আমি কোনো রকম চালিয়ে নেবো মা। তোর দিদি অঙ্কে অনার্স পাস করেছে, পেরেছে একটা নিজের কাজ জোগাড় করতে।